ওং দুং দুর্গে দুর্গে রক্ষ রক্ষ সহা। তো আজকের এই দুর্গাপুজো উপলক্ষে এমনই একটি বাড়িতে বাস্তুদোষ আছে কি না, বাড়িতে ভূত প্রেত অশুভ শক্তি বা তন্ত্রমন্ত্র নেগেটিভ এনার্জি বা কেউ চালান বিভিন্ন রকমভাবে যে বাড়িতে ক্ষতি করে, সেই ক্ষতি করেছে কি না কীভাবে বুঝবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি জানাবো। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দুটো পদ্ধতি আমি বলবো, দুটো পদ্ধতি যদি প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে বাড়ির মধ্যে তন্ত্রমন্ত্র জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক বা অশুভ কোনো শক্তি নেগেটিভ এনার্জি বাড়িতে আছে কি না। তো বাড়ির মধ্যে যদি অনেক রকমভাবে নেগেটিভ এনার্জি তৈরি হয়, বিভিন্ন রকম অনেক সময় কেউ যদি ক্ষতি করে বিভিন্ন জিনিস পুঁতে দিয়ে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি বা কোনো অতৃপ্ত আত্মা বা অনেকে চালান করে তন্ত্রক্রিয়া করে বিভিন্ন কারণে ক্ষতি করে দেয়। তো সেটা আমরা সবাই বুঝতে পারি না, দিনের পর দিন একটার পর একটা ক্ষতি হয়। তো বাড়িতে ক্ষতি করা আছে কি না, যে কোনো বিষয়ে ক্ষতি করা আছে কি না আজকের এই টোটকার মাধ্যমে জানতে পারবেন বা এই নিয়মের মাধ্যমে জানতে পারবেন বাড়িতে ক্ষতি করা আছে কি না। প্রথম যে নিয়ম, একদম সহজ সরল নিয়ম, যদি দেখা যায় বাড়িতে তুলসী গাছ বারবার পোঁতা হচ্ছে বা বাড়িতে তুলসী গাছ লাগানো হচ্ছে, সেই তুলসী গাছ বারবার শুকিয়ে যাচ্ছে বা তুলসী গাছ বারবার মারা যাচ্ছে, তাহলে জানতে হবে বাড়ির মধ্যে অশুভ শক্তি তন্ত্রমন্ত্র নেগেটিভ এনার্জি অবশ্যই করে রেখেছে, যার জন্য তুলসী গাছ একটি পজিটিভ শক্তি এবং সেটা যখন শুকিয়ে যাচ্ছে মারা যাচ্ছে তাহলে জানতে হবে বাড়ির মধ্যে অবশ্যই করে ভয়ঙ্কর কোনো ক্ষতি করা আছে বা বাস্তু দোষ আছে। এটা প্রথম নিয়ম, একদম সহজ সরল নিয়ম। যদি বাড়িতে তুলসী গাছ পোঁতা হচ্ছে যদি মারা যায় তাহলে জানবে বাড়িতে অশুভ শক্তি অবশ্যই আছে। দ্বিতীয় নিয়মটি, বাস্তুতে দোষ আছে কি না, বাস্তুর মধ্যে ভূত প্রেত শক্তি অশুভ শক্তি আছে কি না, বাস্তুর মধ্যে তন্ত্রক্রিয়া করে ক্ষতি করেছে কি না বা কেউ চালান করে বিভিন্ন রকম ক্ষতি হয়ে আছে কি না বাস্তুর মধ্যে, অবশ্যই জানতে পারবেন এই নিয়মটি যদি ফলো করেন। আপনারা কি করবেন, বাড়ির যে ঈশান কোণ আছে, বাড়ির যে ঈশান কোণ আছে সেই ঈশান কোণের, বাড়ির যে ঈশান কোণ মানে উত্তর যে কোণটা আছে উত্তর পূর্ব কোণ, উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। ঈশান কোণ থেকে কিছুটা মাটি তুলে নিয়ে আসবেন। যদি পাকা ঘর হয় তো একটু সরিয়ে ওখান থেকে মাটি নেওয়ার চেষ্টা করবেন। তো ঈশান কোণে কিছুটা মাটি এনে আপনারা হাতে করে নিয়ে যদি মানে শুঁকে দেখেন, মানে ঈশান কোণ থেকে মাটিটা নিয়ে এসে যদি এরকমভাবে হাতে করে নিয়ে যদি শুঁকে দেখেন, যদি এটা বাস্তু দোষ আছে কিনা জানা যাবে। ঈশান কোণ থেকে মাটি নিয়ে হাতে করে শুঁকে দেখবেন, যদি বিচ্ছিরি দুর্গন্ধ বা বাজে কোনো আষ্টে আষ্টে গন্ধ বা পচা গন্ধ যদি বেরোয় তাহলে জানতে হবে বাড়িতে অবশ্যই করে ভয়ঙ্করভাবে ভূত প্রেত জিন অশুভ শক্তি চলাচল করছে বা বাড়িতে অবশ্যই তন্ত্রক্রিয়া করে বাড়িতে ক্ষতি করা আছে। যদি পচা গন্ধ দুর্গন্ধ হয়, আষ্টে আষ্টে গন্ধ হয়, মাটিটা শুঁকে দেখলে বোঝা যাবে। যদি মাটি শুঁকে দেখার পরে যদি দেখা যায় যেমন মাটির যেরকম গন্ধ বা মাটির যেরকম স্বাভাবিক যদি তেমন হয় তাহলে জানবেন বাড়িতে কোনো দোষ নেই। আর বাড়িতে যদি দেখা যায় যে মাটিটি যদি শুঁকে হাতে করে নিয়ে শুঁকে দেখা যায় যে যদি সুগন্ধি পাচ্ছেন, ভালো কোনো সেন্ট পাচ্ছেন, বা বাড়ির মাটিটা ঈশান কোণের মাটিটা শুঁকে যদি দেখেন ভালো কোনো সেন্ট পাচ্ছেন, তাহলে জানবেন বাড়িতে দেবদেবী বসবাস করছে, বাড়িতে শুভ শক্তি অবশ্যই করে আছে আর ওই বাড়িতে কোনো দোষ নেই, বাড়িতে পজিটিভ এবং শুদ্ধ পবিত্র এবং বাড়িতে দেবদেবী বা দৈবিক জিনিস বসবাস করছে, তাই ঈশান কোণের মাটিটা ওরকম সুগন্ধি হচ্ছে। এটি কিন্তু একটি গুরুবিদ্যা, এটি তন্ত্রে মাটি মানে বাস্তু দোষ আছে কি না মাটি শুঁকে কিন্তু এটা আমরা নিজেরা বলে দিতে পারি, তাই এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম, এটা নিজেরা করে নিতে পারেন। আর একটি নিয়ম আমি বলছি, একটি গ্লাসে করে কিছুটা লবণ বা নুন যেটা বলা হয়
পরিষ্কার লবণ, মানে যেটা রান্নার ব্যবহার নয়, নতুন কিনে এনে একটি গ্লাসে করে কিছুটা লবণ জল, মানে লবণ দিয়ে জল দিয়ে যদি গুলে বাড়ির একদম উঠোনে বা বাড়ির মেন জায়গা মানে উঠোনে বা দাওয়াইতে যদি রেখে দেওয়া হয়, তো সারা রাত থাকার পরে সকালে যদি দেখা যায় সেই লবণযুক্ত জলটি ঘোলা কালার হয়ে গেছে বা লাল হয়ে গেছে বা হলুদ মতন বাজে আকার নিয়েছে, তাহলে জানতে হবে বাড়িতে নেগেটিভ এনার্জি ছিল, তাই ওই লবণ জলটাতে অ্যাবজর্ব করে নিয়েছে বা টেনে নিয়েছে, তাই এরকমভাবে লবণের কালারটা ওরকম, মানে লবণ জলটি বাজে কালার এসে গেছে। তাহলে অবশ্যই জানতে হবে বাড়িতে ক্ষতি করা আছে। আর যদি কোনো লবণ জল যেমন ছিল তেমন আছে, কোনো কালার চেঞ্জ হয়নি, লবণ জল যেটি গ্লাসে রাখা হয়েছে লবণ জল, সেটি যদি কোনো কালার না নেয়, যেমন ছিল তেমন হয়, তাহলে জানতে হবে বাড়িতে কোনো দোষ নেই। এগুলো একদম পুরো 100% পরীক্ষিত টোটকা, একদম কোনো মন্ত্র নয়, কোনো বড় প্রয়োগ নয়। এগুলোর দ্বারাই কিন্তু অবশ্যই জানা যায় যে বাড়িতে কেউ কোনো ক্ষতি করেছে কি না। একদম সহজ সরল নিয়ম। এই নিয়মগুলো করে আপনাদের বাড়িতে দোষ আছে কিনা জানতে পারবেন। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।